ঈদ উপলক্ষে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে 21 জুনের ট্রেনের টিকিট। টিকিট কিনতে কমলাপুর স্টেশনের রাত থেকে লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশীরা। গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের বাস কাউন্টারগুলোতেও টিকিট প্রত্যাশীদের উপস্থিতি ছিল। তবে বৃষ্টির কারণে টিকিট কাউন্টারে তুলনামূলক কম ভিড় দেখা গেছে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে বিক্রি হয়েছে 21 জুনের টিকিট। কমলাপুর স্টেশনে টেস্টি কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টা থেকে, কিন্তু সেহরির পর থেকেই স্টেশনে উপস্থিত হন টিকিট প্রত্যাশীরা। তবে প্রথম দিনে লাইন খুব একটা দীর্ঘ হয়নি। ক্রেতার বড় অংশই ছিল শিক্ষার্থী। ঈদের ছুটিতে বেশিরভাগ চাকরিজীবীরাই যাবেন 22 ও 23 তারিখ, তাই এই দুদিনের টিকিট পেতে ভিড় বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। সেরি করার পরপরই বাসা থেকে বের হয়েছি, তারপরে সকাল সকালে চলে আসলাম। আর ঈদে তো বাসায় যেতে হবে, এই জন্যই। ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি, তো কাঙ্ক্ষিত টিকিট পেয়েছি, খুবই ভালো লাগছে। আমার ঈদের জার্নিটা অনেক সুন্দর হবে, অনেক আনন্দের হবে। ঈদে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেলওয়ে, জানালেন মহাপরিচালক। সার্বক্ষণিক খোলা থাকবে, প্লাস আমাদের নিরাপত্তা জিআরপি, র্যাব তারা এদেরকে নিয়ন্ত্রণ করবে এবং সম্মানিত সাধারণও একটা ধৈর্য ধারণ করতে হবে, কেন টিকিট যা আছে সব আমরা বিক্রি করে দেব। চট্টগ্রাম স্টেশনেও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে সেখানে 21 তারিখের টিকিটের চাহিদা কম। 21 তারিখের অফিস আদালত সব খোলা, 22 তারিখ থেকে বন্ধ হবে। 22 তারিখ যে টিকিট দেওয়া হবে সেই টিকিট থেকে আমরা আগে থেকে জানি যে 21 তারিখ ভিড় হবে না, 22 তারিখ থেকে ভিড় হবে, 23-24 বেশি ভিড় হবে। ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাবে 19 জুন থেকে 23 জুন পর্যন্ত। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে। ট্রেনের পাশাপাশি বাসেরও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে বৃষ্টির কারণে সকালে বাস কাউন্টারগুলোতে তুলনামূলক কম ভিড় দেখা গেছে। একসাথে ট্রেন বাস সবগুলো একসাথে টিকিট ছাড়ার কারণে যাত্রী ছড়ায় ছিটায় গেছে। ওয়েদারের কারণে লোকজনের চাপ কম এবং ছুটির দিন ওইভাবে না, যার কারণে লোক সংখ্যা অনেক কম। সবাই তো অনলাইনে ইউজ করতে পারে না, এটা তো হাই কোয়ালিটির জন্য হয়ে গেল, এখন লো কোয়ালিটিগুলো কি না মিলে যাইতে পারবে না। ঈদে রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে 450টি বাস চালু রাখবে বিআরটিসি। 20 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকায় বিআরটিসির বিভিন্ন ডিপোতে এসব বাসের আগাম টিকিট পাওয়া যাবে, আর লঞ্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।